আর ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো সন্তানকে মানুষের মতো মানুষ করেন। ছোট্টবেলায় থেকে সন্তানকে আপনি হাফেজ আলিম না বানাইতে পারছেন, কিন্তু সন্তানকে ইলমের শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, তাহলে দুনিয়াতে শান্তি থাকবেন, পরকালেও শান্তি থাকবেন। আর সন্তানকে ইলম শিক্ষা না দিলে, সন্তানকে আপনি যদি দুনিয়ার শিক্ষা দিয়ে থাকেন, আসমানের শিক্ষা দিলেন না, কোরআনের শিক্ষা দিলেন না, ভালো মন্দ কোন জিনিস বোঝার শিক্ষা দিলেন না, কয়দিন পর দেখবেন সেই সন্তানের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট মেহনত পরিশ্রম করে সন্তানকে ধীরে ধীরে আপনি বড় করলেন। সেই সন্তান নিজের ইচ্ছা মতো একটা বউ ঘোমটা দিয়ে নিয়ে আসে, আপনাকে সালাম করাবে ধরে বল ঠিক কিনা? আশা করবো যে আপনার বউ মা বাবা জানেই না, মা জানেই না, ধরে ঠিক কিনা? তার সালাম বাপ মা আশ্চর্য হয়ে যায়, খুব দুঃখ লাগে। আপনার বাপ মা যে আপনাকে জন্ম দিয়েছে, জন্ম দিয়ে বড় একটা ভুল করতে, ঠিক কিনা? তারপর সালাম দিয়ে বলে বাবা সরি, মা সরি। আপনি সারা জীবন মা বাবার পায়ে ধরে সরি সরি করেন না কেন? বাপ মায়ের পরিচয় যে আপনি আঘাত দিয়েছেন, এই আঘাত আপনার বাপ মায়ের পরিচয় থেকে জিন্দিগিতে যাবেন, ঠিক কিনা? হুজুর সাহেব বসে আছে, দুপুর দিন ভরে বসে আছে, আমি সময় দেখতেছে একটা ফকির রাস্তাতে যাইতেছে, ওই ফকিরটা হুজুরকে দেখে সালাম দিলেন, খুব গরমের মধ্যে হুজুর বাহিরে বসে আছে। সালাম দেওয়ার পরে বলতেছে হুজুর, দেখতেছে ফকিরের ডান চোখ কালা হয়ে গেছে, হাতটা এরকম বাঁশের মতো কুঞ্চির মতো হয়ে গেছে, এরকম পাওটা এরকম ফোড়া হয়েছে, বিশাল বড় একটা ফোড়ার থেকে পোকাগুলো কিলবিল কিলবিল করে পড়তেছে। হুজুরকে সালাম দিয়েছে, হুজুর বলছে ওয়ালাইকুম সালাম। বলে হুজুর 3 দিন পর্যন্ত কিছু খাই নাই হুজুর, যার বাড়িতে যায় আমার হাতে পায়ের ফোড়া থেকে ঘা থেকে কেউ আমাকে ভাত দেয় না হুজুর, আপনি একটু আমাকে খাবার দিবেন, আমি খুব ক্ষুধার মধ্যে আছি। হুজুর তখন বলতেছে ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ফকিরকে তোমরা তাড়ায় দিও না। আর আল্লাহর পক্ষ থেকে সবথেকে বড় একটা পরীক্ষা করে বলছিলাম। এবার হুজুর সাহেব ফকিরকে ড্রয়িং নিয়ে বসাছে, পোকাগুলো কিলবিল করে কিছু কিছু পোকা নিচে পড়ে যাইতেছে। বৌমাকে ডাকতে বললো, বৌমা এরকম আমার বিশেষ একটা মেহমান আসছে আজকে, এই মেহমানের জন্য তুমি খাবার সংগ্রহ করো, খাবার নিয়ে আসো, ভালো কিনে ভালো পেয়ালায় গুলো বার করো। বৌমা ভাবতেছে মনে ঢাকা থেকে মেহমান আসছে, দেখতেছে একটা ফকির, তার অবস্থা জিন্ন শুরু, খুবই খারাপ অবস্থা। এবার তখন ফকিরকে বলতেছে আব্বা এটা কে করে, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় মেহমান, এটা আমার জীবনের বড় পরীক্ষা, ইমানি পরীক্ষা। এবার ফকিরকে খাওয়া দাওয়ার করার ব্যাপার সংক্ষিপ্ত বলতে, সময় কম, সংক্ষিপ্ত বলতেছি। এবার ফকিরকে বলতেছে ভাই আপনাকে চিনা চিনা লাগে, আপনার নাম কি মুকসেদানি না? বলে হ্যাঁ। আপনি কি সরকারি চাকরি করতেন না? ফকির বলতেছে হ্যাঁ। আপনার এই অবস্থা কেন? বলছে আমার এই অবস্থা হওয়ার কারণ হচ্ছে হুজুর, বলে আপনার একটা চোখ কাটা হয়েছে, হাত এরকম বাঁশের কুঞ্চির মতো হয়ে গেছে, পাটা ফোড়া হয়েছে, এই করুণ অবস্থাকে সরকারি চাকরি করতেন আপনি। এবার ওই মুর্শিদানি বলতেছে হুজুর আমার এই সমস্যা হওয়ার কারণ হচ্ছে আমার মার বদদুয়া, মার অভিশাপে আজকে আমি অবস্থা হয়ে গেছে। বলে মার অভিশাপকে আপনি বলে বলে হুজুর আর কখনো করবো না, আপনার সত্য কথা বলে বলতেছি হুজুর আমি এরকম ভাবে আমার মা যখন বিবাহ হয়েছিল, বিবাহ হওয়ার পরে আমি সন্তান যখন দুনিয়া এসেছি, 2.5 মাসের সন্তান যখন আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, মারা যাওয়ার পরে আমার মাকে নানা এসেছিল, মামা এসে বলেছিল চলো বাড়িতে যাই, এখান থেকে তুমি কি করবে? সেই সময় আমার মা বলেছিল না আমার ছোট্ট মুর্শিদানিকে রেখে আমি এখান থেকে চলে যাব না, আমার সন্তানকে কে দেখবে, কে ভালোবাসবে? এই জন্য আমার সন্তানকে নিয়ে আমার সারা জীবন যৌবনকে আমি আগুন লাগাই দিলাম। আমার সন্তানকে আমি বড় করতে চাই, মানুষের মতো মানুষ করতে চাই। নানা মামা অনেক বুঝাইছিল, মা বোঝে নাই, চাইটাই আমাকে ধীরে ধীরে করে মানুষের বাড়ি কাজ করে ঝিয়ের কাজ করে, কাপড় কেচে কেচে মানুষের বাড়ি কাজ করে সেই খাবার কিনে আমার মানুষ করেছে। প্রাইমারি পাস করলাম, হাই স্কুল পাস করলাম, কলেজ পাস করার পরে যখন আমি লেখাপড়া যখন শেষ করলাম, আমার যখন চাকরি হয়ে গেল, মা একদিন ডেকে ডেকে বলতেছে বাবা মুর্শিদানি রে আর কতদিন তুই রান্না করে আমার এরকম রান্না করার কাজ দিবি রে বাবা? আমি তো এরকম বুড়া হয়ে গেছে আর রান্না করতে পারি না, এই কষ্টটা একটু মায়া দে বাবা, তুই একটা বিবাহ কর। সেই সময় মুর্শিদানি বলেছিল মা আমার বিবাহের জন্য তোমাকে চিন্তা করতে হবে না রে মা, আমি যে অফিসে চাকরি করি সে একটা কলিগ আছে, আমি তাকে কেয়ার করে ভালোবাসি, মহব্বত করি, তুই খুব সুন্দরী। বলে ঠিক আছে বিবাহ তো করতেই হবে, তোমার কলিগ যেহেতু তাকে তুমি নিয়ে আসো সময় মতো, আগামীকাল নিয়ে আসার মেয়েটাকে দেখতে চাই। এবার ওই মেয়েটাকে সঙ্গে করে নিলেন। ওই মুর্শিদানি যখন বাড়িতে আসতেছে, যখন দুঃখীর মা দরজার সামনে দাঁড়ায় লাঠিয়ে ঢোকা দেখতেছে, আলটা মডার্ন একটা মেয়ে, মাথার উপরে কাপড় নাই, তোমার গায়ে ক্রিম কাপড় পরে বাড়ি ভিতরে আসতেছে। মা এই দৃশ্য দেখার পরে ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে মা সবাই বৌমাকে দেখেছে, বল মায়েরা তোমার বৌমা, হবু বৌমা। এবার দেখার পরে চলে গেছে। মা বলতে ঠিক আছে না আগামীকাল মন্তব্য করবো। চলো দুঃখিনী মা পরে রাত্রিবেলা সন্তানকে ডাকতে বলতেছে বাবা রে আমার কোনো শিক্ষা দীক্ষা নেই, আমি কোনো স্কুল
বড় একটা তাহাজ্জুদ গুজারি আমি মা। আমি বলতে চাই রে বাবা, আমার এই রূপ লাবণ্য সৌন্দর্য তোর বাবা ছাড়া আমি কাউকে দেখাই নাই রে বাবা। শরীয়তের এটাই বিধান রে বাবা। সেই মেয়েটা বিবাহ পূর্বেই আব্বা মনের হয়ে আব্বা পুরুষের হাত ধরে বলতে পারে, সেই মেয়েটা কোনদিন ভালো হতে পারে না রে বাবা। আমি তোর হাতে ধরে পায়ে ধরে এই মেয়েটা থেকে বিয়ে বিবাহ করিস না। আমি মার কথা শুনলাম না, মার কথাগুলো আমার দিদার মতো মনে হলো। মার কথা না শুনে রাগ করে চলে গেলাম পাশের উঠানে ঘুমাসলাম। সকালবেলা চলে গেলাম, বন্ধু বান্ধব কাউকে বললাম না। ওই মেয়েটাকে আমি ভগ্ন ভাবে আমি ম্যারেজ করলাম, বিবাহ করলাম, পরে লাল রঙের শাড়ি পরা বাড়িতে নিয়ে আসতেছি। আমার মা জনম দুঃখিনী মা, সেই সময় দরজার থেকে টাকা দেখতেছে এই তো লাল শাড়ি পরে নিয়ে আসতেছে, কাম তো সারাই ফেলছে। মা রাগ করে চলে গেলেন ঘরের ভিতরে। সেই সময় মার সাথে আমার কোনো কথা বললাম না। মা সেই সময় মা ঘরের ভিতরে গিয়ে চোখের পানি ছেড়ে কেঁদেছিল, আর মনে হয় বলেছিল যখন কেউ ছিল না তখন ছিলাম আমি। চোখের পানি ছেড়ে কাটতেছে। এবার সন্তান নিষ্ঠুর সন্তান মার কথা মনে করলো না। রাত্রিবেলা কাচ্চি বিরিয়ানি অর্ডার দিল, দুটা কাচ্চি বিরিয়ানি প্যাকেট পাঠায় দাও। রাত্রিবেলা দুইজন স্বামী আর স্ত্রী কাচ্চি বিরিয়ানি খালো। জনম দুঃখীর মা ঘরের মধ্যে আছে, কোনো খেয়ালি নাই। রাত্রি যাপন করলো, সকাল হয়ে গেল। আস্তে আস্তে 6 মাস হয়ে গেছে। 6 মাস পরে আলতা মরা মেয়েটা বলতেছে বাড়ির মধ্যে মহিলা এরকম বুড়ি মানুষ থাকলে, এই বাড়ির বুড়ি মানুষ থাকলে বলে ভালো লাগে না, ঘরের সংসার এরকম দেখতে ভালো লাগে না, একে ঘর থেকে তাড়ায় দাও। এবার স্বামী বলতেছে, ছেলেটা বলতেছে মা তো রান্না বান্না করে তাই কেন বানায় দিব। এ মুসলমান সন্তান, মুসলমান তোমার বাড়িটা সুন্দর লাগতেছে, তোমার বাড়ি টিনসেট বাড়ি মাটির বাড়ি, সৌন্দর্যটা ওই বুড়ি মানুষ আর বুড়া মানুষের মধ্যে ভাই। সারা পৃথিবীর মানুষ যখন ঘুমা আসে যায়, ওই দুজন মানুষ হাত করে পড়ে আরামের কাছে বলে রব্বানা সিনিবান না আযাবা জাহান্নাম। সন্তানের জন্য চোখের পানি ছেড়ে কাঁদে আব্বা আর আম্মা, তাদেরকে কোনোদিন ভুলে যাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 মাস পরে সন্তানকে বুঝাইতেছে, ওই আব্বা মরার সুন্দরী মেয়ে প্রত্যেকটা দিন বোঝাইতে পারে এরকম বুড়ি মানুষ থাকলে ভালো, বুড়ি আমার ভালো লাগে না, বাড়ির থেকে বাইর করে দাও, বাইর করে দাও। এবার মাকে ওই বাড়ি বাহিরে আসার পরে মার ঘাড়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সংকেত বলতেছে মা জুমে পড়ে গেল, লাখ মধ্যে রক্ত উঠে মার তোমাদের রক্তাক্ত হয়ে গেল। সেই সময় সন্তানের টাকায় একটা কথাই বলেছিল, রে বাবা ছোট্টবেলায় থেকে রে বাবা করে আমি লালন পালন করেছি, তোর কষ্ট আমি সহ্য করি নাই রে বাবা, আজকে তুই আমাকে রক্তাক্ত করে দিলি রে বাবা। দুনিয়ার কোন অফিস আদালতে, দুনিয়ার কোন কোর্ট কাছারিতে আমি বিচার দেব না, আজকে একমাত্র বিচার দিলাম আল্লাহ দরবারে। দূরে বললেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বিচারকে কবুল করেছে রে ভাই। একটু হয়ে গেল, পরের দিন বলতে বুঝার অফিসে গেলাম, বিনা নোটিশে আমার চাকরি চলে গেল, আমার বিবির চাকরিও চলে গেল, দুজনের চাকরি নাই। পরে রাত্রে বাড়িতে আসছি, আসার পরে কেমন জানি হাত ঝিমঝিম করে চিনচির করে চোখটা বন্ধ হয়ে গেল। সকালবেলা 8টার কমর্শি এরকম চিকন হয়ে গেল কুঞ্চির মতো, আর পার মধ্যে একটা ফোড়া বাড়াইলো। হুজুর গো এটা দুনিয়ার কোনো বিপদ নয় গো হুজুর, মার অভিশাপের এই ফোড়া। ডাক্তারের কাছে গেছিলাম, আমার যত চাকরির টাকা ছিল ব্যাংকে সমস্ত টাকা দিয়ে বাংলাদেশে চিকিৎসা করলাম, মাদ্রাজ গিয়েছিলাম। তার পরীক্ষা নিরীক্ষা করার পরে বলতেছে ভাই স্যার আপনার শরীরে তেমন কোনো রোগ নাই, কিন্তু এই যে ফোড়া হয়েছে এটা ভালো করার মতো আমাদের কাছে কোনো মেডিসিন নাই। বলে হুজুর দেশে চলে আসলাম, আমার স্ত্রী বাড়ির থেকে চলে গেল, বললো তোমার কাছে থাকে আর কোনো লাভ নাই, তোমার চাকরি নাই বাকি নেই, কোনো কিছু নেই, তোমার কাছে আমি থাকবো। স্ত্রী চলে গেল, হুজুর ভিক্ষার ঝুড়ি হাতের মধ্যে আসলো, রাস্তায় রাস্তায় ভিক্ষা করি, তো ভিক্ষা দিতে চাই না গো হুজুর। এই কষ্টের মূল কারণ হচ্ছে আমার মার অভিশাপ করে কন্যা। সুবহানাল্লাহ। ও মুসলমান যুবকেরা একটু হাতে পায়ে ধরে বলতেছি ভাই, বর্তমান সমাজের মধ্যে তুমি এই পরিস্থিতি হয়ে যাইতেছে, আব্বা আম্মার কোনো খেয়ালই করে না, নিজের ইচ্ছা মতো বিবাহ সাথী আপনি করবেন না। ওই আব্বা আম্মার মনে কষ্ট দেওয়া মানে মক্কা মদিনায় কষ্ট দেওয়া ধরে কোন ঠিক কিনা? এই জন্য আব্বা আম্মার দোয়া নিয়ে কাজ করলেন আমার আল্লাহ ওই সংসারের মধ্যে বরকত দেবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।